الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে লোভ লালসাকে দূরে সরে রেখে পবিত্র শুক্রবার জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিব মানুষের হজের দিন, এই দিনে যে আল্লাহ তাআলা তিনার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরমায়াছেন, আল্লাহ পাকের বান্দারা আল্লাহর নিয়ামত পাইয়া যত বেশি থেকে বেশি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুনিয়া ও আখিরাতের নিয়ামত বাড়াই দিবেন। বলি সুবহানাল্লাহ। আর নিয়ামত পায় যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হয়। বলে নাউযুবিল্লাহ। আমরা সকলেই জানি আমাদের সামনে কোরবানি চলে এসেছে। কোরবানি এবং হজ দুইটি ইবাদত একসঙ্গে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের ইসলাম ধর্মকে পাঁচটি স্তম্ভের মধ্যে, পাঁচটি খুঁটির মধ্যে, পাঁচটি নিয়ম মাফিক
আল্লাহ তাআলা মুসলমানদের ধর্মকে দান করেছেন বলে সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ঈমান। এক নম্বরে কি? ঈমান। ঈমান আনা ফরজ। ঈমান না থাকলে তার কোনো কার্যক্রম কবুল হবে না আল্লাহর দরবারে। ঈমান কিরকম ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, বিশ্বাস করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে মেনে নেওয়া, বলে সুবহানাল্লাহ। দুই নম্বর ভিত্তি ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে দুই নম্বর ভিত্তি হলো সালাত, অর্থাৎ নামাজ। প্রত্যেকটি মুসলমান নর নারীর জন্য, যারা সাবালিকা হয়েছে, যাদের নামাজ পড়ার মতন বয়স হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। কি হয়েছে? এই নামাজ যদি আমরা 2 দিন পড়ি আর 2 দিন না পড়ি, আর যদি বলি যে আমি নামাজি, এই নামাজ যেমন আমাদের হবে না, ঠিক তেমনি নামাজি হিসেবে দাবি করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমাকে নামাজি হিসাবে দাবি করতে হবে। তৃতীয় নাম্বার, রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ। প্রত্যেকটি মুসলমান নর নারীর জন্য, গরিব ধনী সকলের জন্য। 1 নাম্বার হলো ঈমান, বিশ্বাস করা। 2 নাম্বার হলো সালাত বা নামাজ আদায় করা। 3 নাম্বার ফরজ হলো রমজান মাসের রোজা পালন করা। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার হলো ফরজ হজ আদায় করা। কি আদায় করা? হজ আদায় করা। হজ আদায় করা ফরজ। হজ আদায় করা কি ফরজ। এই হজ আদায় করতে যদি আমরা ঢাকা যাই, ঢাকা থেকে হজ আদায় করবো, হবে? হবে না। এখন হজের মাস বাদ দিয়ে হজের 3টি মাস পরিচিত। হজের 3টি মাস কি পরিচিত? শাওয়াল, যুলকাদ আর